হরে কৃষ্ণ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মধ্যে আমরা মহেশ্বর ও বিষ্ণু পূজা করি, কিন্তু ব্রহ্মাদেবের পূজা করি না। কেন? একবার ব্রহ্মাদেব এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞ সম্পন্ন করার জন্য তার পত্নী অর্থাৎ দেবী সরস্বতীর উপস্থিতি একান্ত জরুরি ছিল, কিন্তু কোনো কারণবশত দেবী সরস্বতী সেখানে উপস্থিত হতে পারেননি। তাই যজ্ঞ শুরু করার জন্য ব্রহ্মাদেব দেবী গায়ত্রী দেবীকে বিবাহ করেন। ইতিমধ্যে দেবী সরস্বতী সেখানে উপস্থিত হন এবং সবকিছু শুনলেন ও জানলেন। জানার পর তিনি ভীষণ রেগে গেলেন এবং ব্রহ্মাদেবকে অভিশাপ দিলেন যে শেষ পর্যন্ত তুমিও কামনা বাসনায় জড়িয়ে পড়েছ। এই অপরাধে এই পৃথিবীর তোমার কেউ পূজা করবে না। দেবতারা সরস্বতী দেবীর কাছে অনেক প্রার্থনা করলেন, অনুরোধ করলেন। অবশেষে দেবতাদের প্রার্থনায় দেবী সরস্বতীর মন নরম হল। দেবী সরস্বতী জানালেন, এই পৃথিবীর কেবলমাত্র রাজস্থানের পুষ্কর মন্দিরে ব্রহ্মাদেব পূজিত হবেন। বাকি সব পৃথিবী তাকে শ্রদ্ধা করলেও পূজা করবে না। এই জন্য ব্রহ্মাদেব পূজিত হন না। হরে কৃষ্ণ।